शिव शम्भो महादेव शम्भो शिव 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 शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो। বন্ধুগণ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আর আমি এই মুহূর্তে চলে এলাম আবার দমদমে। সো আগামীকাল শিবরাত্রি, আপনারা সবাই জানি। তো তার আগের দিন আমি যাচ্ছি কাশীপুর কৈলাসধাম। তো দমদম থেকে আপনারা কাশীপুর কৈলাসধাম কীভাবে যাবেন সেটা আপনাদের বলে দিই। কাশীপুর কৈলাসধাম যেতে হলে আপনাদের যেতে হবে, আপনারা আসতে হবে দমদম। আর দমদম থেকে যেগুলো চিড়িয়ামোড়গামী যেসব অটোগুলো যায় সেই অটো আপনাদের ধরতে হবে, কিংবা আপনারা কিন্তু বাসও ধরতে পারবেন। বাস ধরে আপনারা কিন্তু চিড়িয়ামোড় অবধি নামতে হবে, সেখানে গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। চলুন, আমি এই মুহূর্তে চলে এলাম চিড়িয়ামোড়। আর চিড়িয়ামোড়ে চার মাথা মোড়ে আমি চলে এসেছি। আর ডান দিকে গেলে বরানগর, আর বাঁ দিকে গেলে শ্যামনগর শোভাবাজারের দিকে। আর আমি যেহেতু সোজা যাব, সোজা হচ্ছে গঙ্গার ঘাট। তো চলুন তাহলে এগোনো যাক। আর এখান থেকে আপনি গঙ্গার ঘাট যেতে হলে আপনারা টোটো কিংবা অটো আপনারা ধরে নিতে পারবেন। আমার হেঁটে মাত্র 15 মিনিটের হাঁটার রাস্তা এখান থেকে গঙ্গার ঘাট। চলুন এগোনো যাক। এই মুহূর্তে চলে এলাম সর্বমঙ্গলা ঘাটে। আর কাশীপুর কৈলাসধাম যাওয়ার আগে আমি দেখিয়ে দিই সর্বমঙ্গলা ঘাটে ভিউ পয়েন্ট। চলুন, এই হচ্ছে সর্বমঙ্গলা ঘাটের ঠিক সামনে। আর সর্বমঙ্গলা ঘাটের ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা শিবলিঙ্গ রয়েছে। আর দূর থেকে আমি দেখিয়ে দিই। আর শিবলিঙ্গ তার পাশাপাশি রয়েছে, তার উপরে দেখতে পাচ্ছি দেবী পার্বতী এবং তার সঙ্গে রয়েছে কৃষ্ণ, যতদূর মনে হচ্ছে। তো চলুন তাহলে, যদি ভুল হয় আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখে জানিয়ে যাবেন। আমি ভেতরে ঢুকলাম না, তার কারণ এখানে ভেতরে ঢোকা কিন্তু মানা রয়েছে। शिव शिव शम्भो महादेव शम्भो शिव 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 शम्भो महादेव शम्भो महादेव शम्भो। আমি এই মুহূর্তে রয়েছি সর্বমঙ্গলা ঘাটের ঠিক সামনে। আর সর্বমঙ্গলা ঘাটের সামনে আপনার ভিউ পয়েন্টটা আপনার দেখালাম, তার পাশাপাশি আপনার দেখিয়ে দিই দূরে রয়েছে হাওড়া ব্রিজ। এইখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া ব্রিজ, এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। शिव 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 शम्भो महादेव शम्भो। দেখিয়ে দিলাম সর্বমঙ্গলা ঘাটে। এবার আপনারা নিয়ে যাই কাশীপুর কৈলাসধাম বা 111 শিবলিঙ্গ মন্দির আপনারা কিন্তু বলতে পারেন। তো চলুন তাহলে আপনারা নিয়ে যাই সেখানে। সর্বমঙ্গলা ঘাট থেকে আমি ঠিক এই পথে সোজা দিকে যাচ্ছি 111 শিবলিঙ্গ মন্দিরে ঠিক দিকে যাচ্ছি। আমি ওই রাস্তাতেই যাচ্ছি। আর ওখান থেকে আপনাদের মাত্র 3 মিনিটে হাঁটা পথ। তো চলুন এগোনো যাক। আমি এই মুহূর্তে চলে এলাম 111 শিবলিঙ্গের ঠিক মন্দিরের ঠিক সামনে। এই মন্দিরটা 111 শিবলিঙ্গ কেউ কেউ জানে, আবার কেউ কেউ জানে কাশীপুর কৈলাসধাম মন্দির বলেও জানে। সো চলুন তাহলে আগে আপনাকে গঙ্গার ঘাট চত্বরটা আগে দর্শন ভিউ পয়েন্টটা দেখিয়ে দিই, তারপর আপনার মন্দিরের ভেতরে ভিউ পয়েন্টটা আপনাকে দেখিয়ে দেবো। এবং 111টা শিবলিঙ্গ আছে তো বটেই, তার সঙ্গে রয়েছে অনেক বিগ্রহ। তো চলুন এরকম মন্দির না দেখে ভেতরে গিয়ে একের পর এক বিগ্রহ এবং তারপর আপনারা দেখিয়ে দেবো 111 শিবলিঙ্গ। চলুন।
शिव 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 शम्भो महादेव शम्भो शिव 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 11 শিবলিঙ্গ দেখানোর আগে এখানে আপনাকে দেখিয়ে দিই জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রী এখানে বিরাজ করছে, অপূর্ব সুন্দর লাগছে, আর পুরোটা কিন্তু ফাইবারে। महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो মা জগদ্ধাত্রী পাশেই আপনি দেখতে পাচ্ছেন এখানে আরেক বিগ্রহ রয়েছে শিব এবং পার্বতী, এবং সামনে রয়েছে পিতলে শিবলিঙ্গ। महादेव शम्भो शिव 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 शम्भो महादेव शम्भो আমি এই মুহূর্তে চলে এসেছি 111 শিব মন্দির শিবলিঙ্গের ঠিক সামনে। আর এখানে দেখতে পাচ্ছেন পুরো সারিভাবে কিন্তু রয়েছে 111টা শিবলিঙ্গ। হচ্ছে মন্দির থেকেই দেখা যাচ্ছে সানসেটের ভিউ পয়েন্ট, অপূর্ব সুন্দর লাগছে। शिव शिव शम्भो ভক্তরা এখানেও শিবের মাথায় জল ঢালেন, এবং সব থেকে ভিড় বেশি হয় শিবরাত্রির দিন। তো আগামীকাল হচ্ছে শিবরাত্রি, তার আগের দিনকে আমি এলাম, এবং কালকে দূর দূরান্ত থেকে এইখানে মানুষরা বাবার মাথায় কিন্তু জল ঢালতে আসবেন। আর এখানে ভিড় হওয়া হলে আপনারা দেখতে পাবেন যে সামনেই বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে, সেটাও আপনাকে দেখিয়ে দিই, চলুন। হচ্ছে সবথেকে বড় শিবলিঙ্গ, আর তার পাশে রয়েছে দুটি কিন্তু নন্দী মহারাজ। शिव 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 शम्भो महादेव शम्भो शिव 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 शम्भो এখানে আমি দেখাতে একটা জিনিস দেখাতে ভুলে গেছি। শিব পার্বতী ঠিক মন্দিরের নিচেই বিরাজমান করছে হনুমান, এবং তার পাশে রয়েছে ব্রহ্মা, এবং তার পাশে রয়েছে গণেশ মূর্তি। আপনার একটা শিবলিঙ্গতে আপনি দেখিয়ে দিলাম। আর এখানে রয়েছে ভগবান বিষ্ণু কচ্ছপ অবতার। মনে করা হয় এই শিবের পুজোতে কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়, এই কচ্ছপ অবতার ভগবান বিষ্ণু যে কচ্ছপ অবতার, তাকে পুজো করলে কিন্তু সব পাপ কিন্তু ধুয়ে যায়। তো আপনাদেরকে সবটাই দেখিয়ে দিলাম, আর আপনারা দেখিয়ে দিই এবার সন্ধেবেলায় মন্দিরের ভেতরে ভিউ। চলো, ঘড়িতে বাজে প্রায় 5:30। সো এই সময় কিন্তু মন্দিরের ভেতরে পুরো জায়গা কিন্তু আলোয় আলোকিত, পুরো লাইট কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর 111 যে শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে।
কিন্তু আগামীকাল হচ্ছে মহাশিবরাত্রি এবং মহাশিবরাত্রি এবং নাগপঞ্চমীর দিন এই মন্দিরে কিন্তু প্রচুর ভক্তদের কিন্তু সমাগম হয়। शिव 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 शम्भो महादेव शम्भो शिव 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 शम्भो महादेव शम्भो महादेव शम्भो। আমি এই মুহূর্তে রয়েছি গঙ্গা থেকে পাড়েই রয়েছি, আর এখানে এই মন্দির আপনারা দেখিয়েছিলাম, আর এই মন্দিরের গেটের ওপর লেখা আছে কাশীপুর কৈলাস ধাম বলে কিন্তু এখানে, এবং এখানে তার নিচেই আপনারা দেখতে পাচ্ছেন যে নরমাদেব দেবস্বর শিবলিঙ্গ বলে কিন্তু এই নামেও কিন্তু পরিচিত। महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो। আপনারা দেখিয়ে দিলাম কাশীপুর কৈলাস ধাম মন্দির। আর এই মন্দিরে আসতে হলে আপনাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে দমদম স্টেশন। দমদম স্টেশন থেকে আপনাদের আসতে হবে চিড়িয়ামোড় থেকে 15 মিনিট হাঁটা পথে আপনারা কিন্তু এই কাশীপুর কৈলাস ধামে আপনারা কিন্তু আসবেন। আর যদি ওপার থেকে আসছেন, কেউ হাওড়া দিক থেকে এলো, তাহলে হাওড়া থেকে আপনারা শিয়ালদা ধরবেন, গামী মেট্রো ধরবেন। শিয়ালদা থেকে আপনারা দমদমমুখী যে কোনো ট্রেন আপনারা কিন্তু ধরবেন। দমদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবেই আপনাদের অটো ধরবেন। অটো থেকে আপনাদের প্রায় প্রতি চিড়িয়ামোড় লাগবে প্রায় প্রতি 10 টাকা। সো আপনাদের সমস্ত লোকেশন আপনারা বলে দিলাম কিভাবে আসবেন। এই মন্দিরে খোলার টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত্রি 9টা অবধি কিন্তু খোলা থাকে। শুধুমাত্র শিবরাত্রি এবং বাবার পুজো বারগুলো সেই দিনগুলো কিন্তু পুরো দিন কিন্তু খোলা থাকে, কখনো কিন্তু বন্ধ হয় না ওই দিনগুলোতে। এমনি আপনাদেরকে টাইমটা বলেই দিলাম, সকাল 8টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে এই মন্দির। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আপাতত টাটা।